হল্ক স্যার, সীমান্তে হঠাৎ শত্রুরা ভয়ঙ্কর হামলা চালিয়েছে। দেশ এখন বড় বিপদের মধ্যে। তোমাকে এখনই আমার সঙ্গে যুদ্ধে যেতে হবে। আজ হালকুর বিয়ের দিন, চারদিকে আনন্দ আর সাজসজ্জা। বন্ধুরা, তোমাদের রক্ষা করার জন্য আমি আমার বিয়ে ছেড়ে যুদ্ধে যাচ্ছি। আমার এই ত্যাগের জন্য প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও। তুমি কি সত্যি এখনই চলে যাবে? দেশের ডাকে সাড়া দেওয়া একজন সৈনিকের প্রথম দায়িত্ব। আমি ফিরেই তোমাকে বিয়ে করব। দয়া করে ফিরে আসবে। আমি ফিরে আসবো আয়েশা, এখন আমার সৈনিক। তারপর সে সৈনিকদের সঙ্গে সীমান্তের দিকে রওনা দিল। সৈনিকরা এগিয়ে চলো, আজ আমাদের দেশকে রক্ষা করতেই হবে। এই পাহাড় আর আকাশ সাক্ষী থাক, আমি দেশের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। দীর্ঘ যুদ্ধের পর শত্রুরা পরাজিত হয়ে পালিয়ে গেল। দেশ রক্ষা পেল, কিন্তু যুদ্ধের মাঝে হালকু গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ছে। মামা, হালকু তো আবার ফিরবে না, সে শহীদ হয়ে গেছে। দেখলি তো, একজন সৈনিককে ভালোবাসার পরিণতি এমনই হয়, জীবন তো থেমে থাকে না। একজন ধনী ছেলে আছে, তুমি তার সাথেই বিয়ে করে নাও। আমি এসে গেছি। আয়েশা কোথায়? বাবা, আয়েশার তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, সে এখন তার স্বামীর বাড়িতেই আছে। আমি সীমান্তের দেশের জন্য জীবন দিতে লড়াই করে গেলাম, আর তুমি আমার জন্য একটু অপেক্ষাও করতে পারলে না। হাল্ক চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখে পানি কিন্তু মুখ ভরা গর্ব, কারণ সে নিজের ভালোবাসা হারালেও দেশকে রক্ষা করতে পেরেছে।